দেখো কি নাইস ওয়েদার। এই দেখো এটা পিএসসি বিল্ডিং, দেখে নাও, দেখতে পাচ্ছ? এই পার্টটা হচ্ছে পিএসসি বিল্ডিং, মুদিয়ালি রোড, এটা মুদিয়ালি রাস্তা, দেখতে পাচ্ছ মুদিয়ালি রাস্তা এটা। আর এটা হচ্ছে মুদিয়ালি পেট্রোল পাম্প। এটা হচ্ছে মুদিয়ালি পেট্রোল পাম্প, দেখো দেখতে পাচ্ছ। আর এটা পুরো মুদিয়ালি রাস্তাটা, ঠিক আছে। আর এদিকে পিএসসি বিল্ডিং, তার পাশে এই বিল্ডিংটা, আর তার পাশে এখান থেকে সোজা চলে গেলে টালিগঞ্জ ট্রামনুপুর দিকে যাবে, চারু মার্কেট হলে ট্রামনুপুর দিকে যাবে। আর এখান থেকে সোজা গেলে টালিগঞ্জ থানা পড়বে, রাসবিহারি পড়বে। তো ওয়েদারটা প্রচণ্ড ভালো। তো আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা। আর এখানে দেখো ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ ছিল, এই ব্রাঞ্চটা চলে গেছে সেই টালিগঞ্জ থানার কাছে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের আর এখানেই আমাদের এই পাশ থেকে গেলে আমাদের কাউন্সিলর বাড়ি আছে, এটা মালা রায়ের বাড়ি, ঠিক আছে। আর এখানে ডক্টরখানা, ডাক্তার বসেন এখানে, ভালো ডাক্তার উনি, ডক্টর দেবাশিস মুখার্জি। দেখো দেখে নাও, প্রচণ্ড ভালো ডাক্তার, ফিজিশিয়ান, জেনারেল ফিজিশিয়ান। এটা আমাদের রাস্তাটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে একটা পার্লার ছিল, আমজাদ হাবিব একটা পার্লার ছিল, এই পার্লারটাও বন্ধ হয়ে গেছে, কী কারণে বন্ধ সেটা জানি না, কিন্তু সিল করা আছে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিও তো কমেন্ট করে জানাবে তোমরা। যা পারি তাই করি, কারণ আমি অতটা ভালো ভিডিও বানাতে পারি না, তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। এদিকে আগে ছিল আমাদের মালাদির বাড়ি, কিন্তু এখন চলে গেছে এখানে কাউন্সিলর, এটা কাউন্সিলর বাড়ি, ঠিক আছে। এখানে ফুটবল খেলতে যাবো না, দরকার নেই, কোথাও ফুটবলে এমন শট মারবে আমি উড়ে যাব। তো চলো তোমাদের বাড়ির থেকে দেখায়। এখানে বাবা একটা গাড়ি আসছে, দাঁড়িয়ে পড়ে এখানে, গাড়িটা চলে গেল। আর এখানে আমরা কত ছোটোবেলায় খেলাধুলা করেছি, এই দেখো রাস্তাটা, গল্প আড্ডা, বন্ধুবান্ধব, সেই বন্ধুবান্ধব আজ নেই মানে তাদের বিয়ে থা হয়ে গেছে, সবাই চলে গেছে। এই দেখো এটা আমাদের বাড়ির রাস্তাটা। এগুলো হচ্ছে স্মৃতি, মানে ছোটোবেলার স্মৃতি যেগুলো হয়। তো বাড়ির রাস্তাঘাট দেখো। তো এই স্মৃতিগুলো ছোট্টোবেলা, যখন আমি এখানেই জন্মগ্রহণ করেছি, এটা হচ্ছে ছোটোবেলার রাস্তা, মানে আমাদের বাড়ির রাস্তাটা। হয়তো জানি না কখন কবে কোথায়, এটা আমাদের এখানে সোজা গেলে এইখানে হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ গার্ডেনটা, এটা মালাদির অফিস, এই পাশটা মালাদির অফিস, যেখানে মালাদি আমাদের কাউন্সিলর বসেন। আর এখান থেকে সোজা গেলে আমার বাড়ি। তো এখানে আমাদের অনেক স্মৃতি ছোটোবেলায় আমরা, এখন দেখো রাস্তাঘাটটা খুব ফাঁকা রাস্তাঘাট। তো রাস্তা পার হয়ে যাচ্ছে, এখান থেকে দেখো গাড়ি আসছে। তো এখানে আমাদের কত স্মৃতি, ছোটোবেলায় আমরা কত খেলাধুলা করতাম, এখানে বসতাম, আড্ডা মারতাম। আমাদের সেই বন্ধুবান্ধব কোথায় গেল? আজকে প্রচণ্ড আমি একা, মানে তাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, তারা সবাই সংসারী হয়ে গেছে। কিছু মানুষের সাথে কন্ট্যাক্ট আছে, তারা মাঝে সাঝে ফোন করে, কিন্তু সবাই তো ব্যস্ত জীবন না, ব্যস্ত, সবাই সাংসারিক হয়ে গেছে। আমার হয়তো বিয়ে হয়নি, সাংসারিক হয়নি, কিন্তু আমি একটা সংসার করি, যেটা হচ্ছে আমাদের ঘরের ফ্যামিলি, মাকে নিয়ে সংসারে সমস্ত কাজকর্ম করা, ঘর গোছানো, সব কিছু আমি করি, শুধু আমার বর নেই, এইটাই। সব বিয়ের পর একটা অন্য সংসার করে, অন্য লোকের বাড়িতে গিয়ে সংসার করে, সেখানে তার স্বামী থাকে,
আর এখানে তো আমার তো সেরকম নেই, আমি সবই করি ঘরের সংসারের যা সমস্ত মানে বাইরের কাজ, সেটা রেশন তোলা থেকে কোথায় বাজার দোকান সবই করতে হয় আমাকে। শুধু একটা নিজের বাড়িতে করি, সেটা হাজব্যান্ড নেই। আর অন্যজনের বাড়িতে যারা যায় মেয়েরা, আমরা মেয়ে মানুষ অন্যজনের বাড়িতে বিয়ে করে যায়, সেখানে আমরা সাংসারিক কাজ করি, একই রকম কাজ, ঘরে যেরকম কাজ করতে তাদের বাড়িতেও সেরকম কাজ করি, শুধু একটা হাজব্যান্ড থাকে, একটা বাড়ি, একটা বাচ্চা হয়, সেটাই, আর কিছু না। সেরকম আমার বিয়ে হয়নি এখনও, তো আমি সেরকম আর বিয়েটা করিনি, পড়াশোনা করতাম, একটু ভেবেছিলাম একটু বেশি এজে বিয়ে করব, সেরকম হয়নি। আর এখন তো এজ হয়ে গেছে, এখন তো কেউ বিয়ে করার জন্য মানে সেরকম কিছু উপায় নেই, কেউ আগেও আসে না যে বিয়ে করব, এরকমভাবে কেউ কিছু বলেও না যে বিয়ে করার কথা। আমার তো ইচ্ছা হয় না বিয়ে করে সংসার জীবনটা করি, এখন সেটা ফিল করছে। এতদিন আমাকে অনেকে অফার দিয়েছিল বিয়ে করার জন্য, অনেকের এখন বিয়েও হয়ে গেছে, কিন্তু এখন আঙ্গুল কামড়িতে কিছু হবে না, তাই না? কিন্তু কি করবো বন্ধুরা বলো, তোমাদের সাথে সব ডিসকাশন করি, ঠিক আছে? এখন তো আঙ্গুল কামড়ি কিছু হবে না, কেউ কি বিয়ে করবে আমাকে? কেউ করবে না। আর আশা করি সেরকম পাত্র নেই, আমি শুধু ভগবানকে বলি সেরকম পাত্র তো মিলিনি যে আমাকে বিয়ে করবে, যে আমার মতো মেয়েকে। তো এতজন পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, নিজের একটা বিজনেস করেছি, ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেসও করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, বাট সংসারটা হয়নি। তো চলো বন্ধুরা, কেমন আছো? যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু প্লিজ সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট করে দিও। আর কি বলবো, তোমাদের সাথে একটু গল্প করেছি, ভালো লেগেছে, মনের কথা বলেছি, হ্যাঁ। তো কেমন লাগলো সেটা একটু প্লিজ একটু কমেন্টে জানিও। তোমাদের এই রকম ভিডিও প্রত্যেক দিন দেবো। আর তোমাদের সাথে একটু গল্প করব, বাড়িতে ওরকমভাবে মন খুলে কথা বলতে পারি না, কারণ মা থাকে, তো আমি এরকমভাবে মন খুলে কথা বলতে পারি না। তো তোমাদের সাথে এই কথা বলছি, ভালো লাগছে। আর ওয়েদারটা মেঘলা ওয়েদার, দেখো পুরো মেঘলা ওয়েদার, দেখো এটা আমাদের বাড়ির রাস্তাটা, কোনো অসুবিধা নেই, আমি দাঁড়িয়ে কথা বলছি, কোনো অসুবিধা নেই। দেখো বাইরে মেঘলা ওয়েদার, সব গাড়ি আসছে, মেঘলা ওয়েদার। আর কি বলবো, তোমাদের সাথে নিত্য প্রয়োজনীয় সব কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু পাশে থেকো, তোমার এই দিদিটাকে, বোনটাকে বন্ধু মনে করো, যাই মনে করো, একটু পাশে থেকো, এটাই আমি চাই। আর কি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি চাই। টাটা, বাই বাই।